পরে আমি বুকে ক্যামেরা লাগাই, মানে চেস্ট মাউন্ট লাগাই ক্যামেরাতে, ক্যামেরাতে না, মানে ক্যামেরা চেস্ট মাউন্টের উপরে বসিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সমস্যা হয়েছে বুকে ক্যামেরা, মুখে মাউথ, এইভাবে আমার ভিডিও কাজ চলতেছে। মুখে মাউথ কিভাবে? এই হেলমেটের চারদিক দিয়ে বাতাস আসে। হেলমেটটা দেখলে আপনারা মানে হাসা শুরু করে দিবেন যে এরকমও হেলমেট হয়, পার্টি হেলমেট। বাংলাদেশে একবার ঢাকায় যাওয়ার সময় আমি একদিন ভাড়া হোন্ডাতে উঠছিলাম। তো এই ভাড়া হোন্ডা গুলাতে পার্টি হেলমেট বলতে একটা হেলমেট আছে, মানে গোল পুরো, ওই হেলমেট গুলা ইউজ করছিলাম। তো আমার হেলমেটটা গেছে ওই কোয়ালিটির পার্টি হেলমেট। নতুন যে মাইক্রোফোনটা আসছে, এই মাইক্রোফোন দিয়ে আসলে ভিডিও ঠিক মতো করার, মানে এই সাউন্ড কোয়ালিটি কিরকম আসে কি এটা জানার জন্য হেলমেট যখন চুরি হয়েছে, হেলমেটের সাথে সাথে তো আমার সব অ্যাক্সেসরিজ গুলো চুরি হয়ে গেছে। যেটা বলেন আপনার, হেলমেটের সাথে আমার মাইক্রোফোন ছিল, তারপর আমার ক্যামেরার যে স্ট্যান্ড ছিল, এগুলো সব মানে যেই জি হোক মুই হোক যা আছে এভরিথিং সব চুরে গেছে। আর আমার মনে হইতেছে না যে এটাতে সাউন্ড কোয়ালিটি এত ভালো আসবে। কেন ভালো আসবে এটা আমি দেখতেছি যে কি বলে, মানে হেলমেটের চারদিকে খোলা তো, যার কারণে বাতাস পাস করতেছে। অনেক মানুষ যায় বামে, আর ওই কিসের জন্য আসবো টানে, আমি এটাই তো বুঝি না। যা 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 যা, সর সর সর, সরে যা সরে যা। তো বাতাস পাস করবে কিনা এটা, মানে বাতাস পাস করবে বলতেছে, মানে এত প্রচুর পরিমাণে বাতাস পাস করতেছে। ও ও, আমি ভাইজারও বন্ধ করতে পারতেছি না, কারণ এইটার ভাইজারও ভালো না। ভাইজার বন্ধ করলে চোখে কিছু দেখা যায় না, অনেক খারাপ লাগে। এর জন্য ভাইজার খুইলা রেখে আমার বাইক চালানো লাগতেছে, তাছাড়া আর আমার উপায় নাই। এই কয়টা দিন, আজকে 14 তারিখ পর্যন্ত, এই কয়টা দিন কিভাবে যে কষ্টে কাটাইছি হেলমেট ছাড়া। এই হেলমেট দিয়ে মানে আমি মনে হয় আমি কোনো বৈশাখ শান্তি পাই না, চোখেও ধুলাবালি যায়, কোনো একটা সেফটি পাই না। মানে অন্য আগে যে বাইক চালাইলে একটা ফিল পাইতাম, ওই ফিলটা পাইতেছি না আমরা। আল্লাহ চোর রে, এমন করে একটা অকাম করে দিয়ে গেলি, আমার জীবনটাই কয়দিনের লেগে পিঠা বানাচ্ছে ছুটে গেলি। এই যে গাড়ি চলতেছে 87, 90, 85, এই স্পিডে কোনোদিন তাকায় থাকা যায়? যে বালি উঠতেছে রাস্তার ভিতরে, বালি উঠতেছে, চোখে এসে বালি পড়তেছে না, তাকায় থাকা যায়? চোখে বুঝে বুঝে কোনোভাবে মানে বন্ধ করে করে আমার গাড়ি চালানো লাগতেছে। তো যেটা বলতেছিলাম, আমি আবার এগুলোর সাথে আরেকটা জিনিস অর্ডার করছিলাম, সেটা হলো ডিজিআই যে ক্যামেরার গুলার যে অ্যাকশন, কি বলে, মাইক্রোফোন অ্যাডাপ্টার থাকে, ওইটা কিন্তু আমার যেরকম ভাবে ভাবছিলাম ওইটারে ওরকম কিছুই না। এটার চেয়ে এটার দাম অনুযায়ী আমার ওই 20 টাকা দামের ওই ইটাই ভালো ছিল মনে হয়। মানে এটার দাম অনুযায়ী এটার এই দেখায় বেশি, পাওয়ার দেখায় বেশি। 20 টাকা দামের জিনিসটাই খুব ভালো একটা সার্ভিস প্রোভাইড করছিল আমাদের। এখন ভিডিও করতেছি একটা মনোর একটা মাইক্রোফোন দিয়ে, যেটা আমি অর্ডার করছিলাম। আর ইউটিউব থেকে এটার নামে মানে বহুত সুনাম শুনছি, কিন্তু এর আগে আমি 25 টাকা দিয়ে দোকান থেকে যে মাইক্রোফোন কিনছি, এটার থেকে আমার মনে হইতেছে তার ওয়্যার গুলা, তারপরে মাইক্রোফোনের কোয়ালিটি, ওইগুলা বেশি বেটার। এটার দাম অনুযায়ী 78 দিরাম নেওয়া হয়েছিল। এই দাম অনুযায়ী এটা আমার মনে হইতেছে না জিনিসটা তো ভালো হইব, কি বুঝতেছি না কিছু। কথাও বলতে কষ্ট হইতেছে, বাতাসে মনে হইতেছে গলা গলা বসে যাইতেছে। যাই চলেন, যাইতে যাইতে তারপর দেখি আমি যে জায়গায় অর্ডার দিতেছি, মুর্শিবে অর্ডারটা দেওয়ার পর আমি চেক করবো যে ভিডিও কোয়ালিটি আসলে কিরকম হয়েছিল। ভিডিও কোয়ালিটি ঠিক আছে, মানে আমি ভাবতেছি যে সাউন্ড কোয়ালিটি, মানে খালি উল্টা পুল্টা বলে ফেলাইতেছি, সাউন্ড কোয়ালিটি কিরকম হয়েছে এটা আসলে চেক করার দরকার। যে পরিমাণে বাতাস চলতেছে, এটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে না, এটা আমি 100% শিওর। অটোমেটিকলি এটার শব্দ বাতাসের শব্দই আসবো খালি, আমার কথা কিচ্ছুই শোনা যাবে না। এই যে এখন যে পরিমাণে শোনা যেতেছে, পরের এটা শোনা যাবে না, কারণ এই হেলমেটের নিচে কোনো চিন, মানে চিন যেটা থাকে, হেলমেট চিন মাউন্ট, ওই চিন মাউন্টটা না এদিক নাই, মানে ছোট্ট করে একটা কাপড়ের মতো থাকে, যার কারণে বাতাসটা ভিতরে মানে উপর দিয়ে এসে ভিতর দিয়ে আবার পাস হয়ে চলে যেতেছে। তো বাতাস যখন পাস হয়ে উপরে খোলা থাকলেও সমস্যা নাই, যদি নিচের দিকে লাগানো থাকে, কারণ বাতাস পাস হই, মানে যদি বাতাস পাস হয় তখনই বাতাসটা ঢুকে। আর যদি পাস হওয়ার জায়গা না থাকে, বাতাস আপনার জানলা দরজা খুলে রাখলেও জীবনে বাতাস ঢুকবে না বাড়িতে। এটাই সিস্টেম। আপনি যদি আরেকটা মনে করেন, এক জানলা দিয়ে বাতাস ঢুকে আরেক জানলা দিয়ে বাইরে যেতে পারে, তাহলে বাতাস আপনার রুমে ঢুকবে। যদি একটাই জানলা থাকে, ওই বাতাস বাইরানোর কোনো সিস্টেম নাই, তাহলে ওই জানলা দিয়ে বাতাস কোনোদিন ঢুকবেও না। দেখো দেখো,
মুখ মাফিগুলোর কাজ দেখো, আল্লাহর ফাউল গনানকার রাস্তার মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে যাইতেছে। আমি বামে যাই, আমি যেমন তো সোজাই, তো শুধু শুধু আমার এদিক দিয়ে ঘুর ঘুর করে তো লাভ নেই। সোজা যেমন, তারপরে আমি একবারে সামনে ইউটার্ন করে বামে ঢুকুম। বাতাসের যে সাউন্ড, বাতাসের সাউন্ড শুনেই তো মন ভরে যেতেছে। বাতাসের সেই সাউন্ড করব এখন। জানে কে কিরকম সাউন্ড আসতেছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, বা বাতাসের ঘের ঘের পের পের আছে কিনা বেশি। চলে আসছি মুর্শিদ মোড়ের কাছাকাছি, আর একটু জায়গা বাকি আছে। এই 7 তারিখে হেলমেটটা চুরির পরে শুধু পেজটা ঠিক মতো রাখার জন্য, মানে রেগুলার যাতে ভিডিওগুলা আপলোড করি, পেজটা রানিং রাখার জন্য যেভাবে ভিডিও করছি খুব কষ্ট হয়েছে। এরকম ভাবে গাড়ি চালাই যাচ্ছে, মনে হইতেছে যে মানে সেই গাড়ি চালাইতে পারে, আর আমরা সবাই গাড়ির হ্যান্ডেল ধরে বসে আছি, মানে চালাইতে পারি না। তাও কিছু কিছু মানুষ মানে এরকম একটা ভাব ধরে, বাপরে বাপ। স্পিড ব্রেকার কেন দিচ্ছেন বুঝলাম না। আমার মনে হয় এই সাইডে জ্যাবরা ক্রসিং আছে। জ্যাবরা ক্রসিং থাকায় ঘুমা শেখে, সারাদিন অর্ডার নাই, দিনের বেলা অর্ডারই পড়ে না। আপনারা ভাবতেছেন যে ইয়াসিন ভাই দিনের বেলা ভিডিও কেন করে না? না ভাই, যে গরম ফাইটে যায়। এই জায়গা থেকে ইউটার্নটা করে সেকেন্ড রাইটে যাওয়া লাগবে আমার, ভিল্লা নাম্বার 33। ইউটার্নটা করে ফেলেছি, করে ফেলেছি, কই দিয়ে ফেলেছি। এদিকে মনে হয় এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে যে বাড়িটা নিয়ে, যে ইউএস এর মতো লাগে, আমেরিকার মতো লাগে। এত বন্ধু কিসের এই জায়গায়? এদিকে যাব, বিল্লা 33। অর্ডারটা দিয়ে আসি, দিয়ে আসার পরে কথা বলি। A few moments later. থেকে বেশি ভাই ভিডিওটা এডিট গুলা অনেক টাইম, একটা ভিডিও মানে পোস্ট শুধু আপনারা হয়তো বা অল্প কিছু সময় 6 মিনিট বা এরকম দেখেন, বা 1 মিনিট দেখেন। এই ভিডিওটা রেডি করতে যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের বা যারা ভিডিও বানায় তাদের কতটুকু কষ্ট হয়, এটা আমি এখন বুঝি, এখন ফিল হয়। বিশ্বাস করবেন না, আমি আগে যেরকম মানুষের ভিডিও দেখতাম না, এখন আমি না মনে করি আমার সামনে কারোর ভিডিও আসলে আমি দেখতে থাকি, মানে কোনো কাজের না, আমি কিছু শিখতেছি না। ও নো শিট ম্যান, তুমি ডিপার মারতেছো কেন? আমি ডাইনে যেতেছি, যাও। ইয়াল্লা, গো গো গো। দেখছো আমার ডিপার্টমেন্ট আসে, আমার লগে লগেই যায়, তাহলে লাভ হইলো কি? এই হেলমেটটাতে আমি আসলে কমফোর্ট ফিল করি না, মানে কমফোর্ট দিয়ে বাইক চালাইতে পারি না। আগে যে বাইক কমফোর্ট ফিল, মানে কমফোর্ট দিয়ে চালাইতে পারতাম, ওই হেলমেটটাতে আমি তা পারি না। সে গাড়ি নাই, লিফটে যাই। সে গাড়ি অনেক পিছে। আচ্ছা এটারও লিফটে থাকি ব্ল্যাকটার, তাহলে ও ও এই গ্লাসটা আমি কিভাবে লাগাবো আমি এটাই বুঝি না। আরও একটা রিক্স, এই গ্লাসটা মানে লাগে না, প্রথমে একটা সমস্যা, মানে ভাইজর, আমার হেলমেটের ভাইজর, এটা তো কিচ্ছু মানে কালো আর ময়লা দিয়ে ভরে গেছে, আর দাগ দুগ করে, মানে এটা কোন ময়লার গোডাউনের ভিতরে ছিল, ওই জায়গাতে বাইর করে আমার পরিষ্কার করে দিছে। আর এটা লাগে না দেখে চোখের একটা রিক্স থাকে ভাই। এর আগে আমি একদিন রিমের থেকে আসতেছিলাম দুপুরবেলা করে, চাকারটায় রাস্তায় যে ছোট ছোট মানে পাথরের মতো থাকে, এগুলোতে হাই স্পিডের রোড, ওই জায়গা থেকে একটা পাথর মানে চাকার ভিতরে মনে হয় একটা বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে সিধা এসে আমার বুকে লাগছে। আমার মনে হইতেছিল যে গুলি লাগছে, মানে ফুটা হয়ে গেছে আমার অল্প একটু, ওই জায়গাটা একটা ছোট্ট করে বিন্দু মানে ফুটা হয়ে চারপাশে লাল হয়ে বুকটা ফুলে উঠছিল আমার। আর এত ব্যথা, প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত শুধু আমার ব্যথাই ছিল, মানে টাটাইছে ওই জায়গাটা। তো এর জন্য এই বাইজারটা এইসব রোডে অনেক জরুরি, কারণ চোখে একটা বালু বুলি বা পাথর পথর এসে পড়লে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি খালি ভাবতেছিলাম যে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওই জিনিসটা যদি আমার বুকে না এসে আমার চোখে আসতো, মানে চোখে এসে পড়তো, হয়তো বা আমার চোখটা বাদ হয়ে যেত। আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, এটা হয়তো বা তখন না বুঝলে পরবর্তীতে আমরা বুঝি। তো যারাই আমার ভিডিও দেখেন ভাই, ভিডিওতে যদি একটু পরিমাণে শেখার কিছু থাকে বা ভালো লাগে, আমার ফেসবুক পেজটাকে ঘুরে আসবেন। যদি ইউটিউব থেকে দেখেন, ভিডিওর নিচে, আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, ওই জায়গা থেকে ঘুরে আসবেন আর ফলো দিয়ে আসবেন। আর যারা ইউটিউবতে দেখতেছেন তারা তো দেখতেছেন, এই জায়গা থেকেই আমাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে আমার ফেসবুকে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমার ইউটিউব থেকে ঘুরে আসতে পারেন আপনারা। আর মন চাইলে একটু সাবস্ক্রাইবও করে দিন। হ্যাঁ, শেষে এত কষ্টের পরেও ডিউটি শেষ করে ভিডিও বানায় যখন দেখি একটা সাবস্ক্রাইবার বাড়ছে বা একটা কমেন্ট আসছে কিছু, মানে আমি, আপনারা আবার কমেন্ট করলে হয় কি, এটা আমি অনেক কিছু জানতে পারি। আমি একদিন একজন বিষয়ের ব্যাপারে একটা কথা বলছিল, এর আগের ভিডিওতে আমি বলছিলাম
তো আমি আবার এই বিষয় নিয়ে আবার খোঁজ নিতে গেছি, মানে 2-3টা টাইপিং সেন্টারে গেছি যে ভাই ভিসা চালু হয়েছে কিনা বা কী অবস্থা চলতেছে জানার জন্য। তো হয় কি আপনারা জানতে চাইলে কিছু আমারও ভালো হয় যে আমি জানাইতে পারি। আল্লাহ, চামো টাইনে, আর এরা যাইতেছে কেমনে একবারে স্লো 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 স্লো, কি এগুলা বুঝি না। স্টার্টিংয়ে কি লে বসো। আপনার কমেন্টে কিছু জানতে চাইলে আমি না জানা থাকলে আমি এটা যখন জানতে যাই আমার অনেক কিছু নতুন জানা হয়। যেরকম ভিসার ব্যাপারটা আমি জানতামই না একেবারে, ওই জায়গা থেকে জানলাম যে এরকম এরকম এখন বর্তমানে ভিসা প্রসিডিওর কীরকম হইতেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর মূলত এই ভিডিওটা আজকে কোনো ইম্পর্টেন্ট কোনো ভিডিও ছিল না। আমি আজকে মাইক্রোফোনটা যেটা আমার আসছে ওইটা আমি চেক করার জন্য যেতেছিলাম, আর যাওয়ার সময় আমি বলছিলাম আপনাদের আমার এতটা ভালো মনে হয় না, কিন্তু পরবর্তীতে যখন আমি সাউন্ড কোয়ালিটি দেখি খুব ভালো মনে হয়েছে। আমার অনেক ভালো লাগছে, যার কারণে এটা এডিট মিডিট করে আমি ঠিক করতে পারবো যতটুকু যা আছে। আলহামদুলিল্লাহ চলবো, সমস্যা নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।